হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আইএলস ইনস্ট্রাক্টর মোহাম্মদ হুসাইনুল ইসলাম আবির চলে আসলাম নতুন আরেকটি রিডিং সলিউশন নিয়ে। সেটা আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে ক্যামব্রিজ একাডেমিক 16-এর টেস্ট 1। তো চলেন হচ্ছে শুরু করি। অ্যাজ ইউজুয়াল আপনার যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে প্যাসেজে চলে যাবেন এবং টাইটেল অফ দ্য প্যাসেজ হচ্ছে পড়বেন। যেমন হচ্ছে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বেয়ার্স। তাহলে পোলার বেয়ার হচ্ছে কেন প্রোটেকশন দরকার। সো আমরা হচ্ছে এখন কোয়েশ্চেন প্যাটার্নগুলোতে যদি চলে যাই তাহলে দেখতে পাবেন হচ্ছে কী ধরনের কোয়েশ্চেন এসেছে। যেমন নাম্বার 1 to 7 হচ্ছে কি ট্রু ফলস নট গিভেন, 1 to 7 হচ্ছে ট্রু ফলস নট গিভেন, অ্যান্ড হচ্ছে লাস্টলি 8 to 13 হচ্ছে কমপ্লিট দ্য নোটস বিলো। সো এইটা হচ্ছে কমপ্লিট দ্য নোট কমপ্লিশন হচ্ছে কত, 1 ওয়ার্ড অনলি। সো চলেন আমরা হচ্ছে শুরু করি, যেটা হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেনের হচ্ছে প্রথমটা কি, যেমন প্রথম কিওয়ার্ডটা যদি নেই, পোলার বেয়ার সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। এখানে পোলার বেয়ার হচ্ছে আপনার নাউন হলো, এখানে কিওয়ার্ড নেওয়া যাবে না কারণ টাইটেল অফ দ্য প্যাসেজই হচ্ছে পোলার বেয়ার। সো এই ক্ষেত্রে হচ্ছে কি কিওয়ার্ড নিতে হবে, যেমন সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু বিল্ড আপ অফ ফ্যাট, এইটা হচ্ছে কিওয়ার্ড। যেমন বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, এটা হচ্ছে কিওয়ার্ড নিতে হবে, বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন অ্যান্ড হচ্ছে হেলথ প্রবলেম। ওকে, সো আমরা যদি প্রথমে চলে যাই, একদম হচ্ছে শুরুর প্যাসেজে চলে যায়, যেমন পোলার বেয়ার্স আর increasingly threatened by the effect of climate change. Their disappearance could have far-reaching consequences. They are uniquely adapted to the extreme condition of the Arctic cycle, where temperatures can reach minus 40 degrees centigrade. One reason for this, they have up to এইখানে হচ্ছে যে ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ adipose tissue would be considered obese and would be likely to suffer from diabetes and heart disease. তাহলে এটা হচ্ছে ফ্যাট আন্ডার দেয়ার স্কিন কারা সাফার করে হচ্ছে হিউম্যানস, যে এই জায়গায় হচ্ছে লেখা আছে হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ টিস্যু উড বি কনসিডার্ড অবিস। তার মানে হচ্ছে হিউম্যান সাফার করে, কিন্তু আমার কোয়েশ্চেনে বলেছে হচ্ছে কে সাফার করে, কোয়েশ্চেনে হচ্ছে বলা আছে যে পোলার বেয়ার সাফার করে, যার মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্সার হবে ফলস। সো চলে যাচ্ছে পরবর্তী কোয়েশ্চেনে, যেটা হচ্ছে দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস। তাহলে এইখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। তো আমরা যদি হচ্ছে ওইটা নিচে হচ্ছে স্ক্যান করি, তাহলে ওটা নিচে স্ক্যান করলে যেমন বি নাম্বার প্যাসেজে হচ্ছে প্যারাগ্রাফে আমরা শুরুতেই পেয়ে যাচ্ছে যে শিপিং লিউ অ্যান্ড কলিগস শেড লাইট অন দিস মিস্ট্রি। তাহলে কী করছে, দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভ ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট। তাহলে দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভ ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট। তার মানে হচ্ছে এরা কি করেছে, যে হচ্ছে ক্লোজেস্ট রিলেটিভ মানে হচ্ছে কি তাদের রিলেটিভ কাছাকাছি। আর এইখানে বলছে যে হচ্ছে কোশ্চেনে বলা আছে যে কি, যে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স, যার মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে হচ্ছে ফলস। ওকে, নাম্বার 3, যেমন লিউ অ্যান্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স অ্যান্ড ব্রাউন বেয়ার্স জেনেটিক্যালি। তো এইখানে হচ্ছে ফার্স্ট রিসার্চার্স হচ্ছে আমার কিওয়ার্ড, অ্যান্ড পোলার বেয়ার অ্যান্ড ব্রাউন বেয়ার এই দুইটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, সো এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড। সো এখন আমরা যদি হচ্ছে একটু পিছনে চলে যাই, যেমন পিছনে যে যদি ওইটা নিচে একটু পড়ি, স্ক্যান করি, তাহলে হচ্ছে কি আছে, যেমন এইখানে ব্রাউন বেয়ারের কথা লেখা আছে, দিজ অ্যালাউড দ্যাম টু ডিটারমাইন দ্য জিনস দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বেয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট। তাহলে পোলার বেয়ারের কথাও লেখা আছে এখানে, ব্রাউন বেয়ার অ্যান্ড পোলার বেয়ার। Liu and his colleagues found the polar bears had a gene known as APOB which reduces level of low density lipoprotein, a form of bad cholesterol. এইখানে হচ্ছে স্টাডির কথা বলা আছে, কিন্তু হচ্ছে লিউ অ্যান্ড হিজ কলিগস ওরা কি ফার্স্ট রিসার্চার ছিল কি না এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া নেই। সেক্ষেত্রে মাই অ্যান্সার উইল বি নট গিভেন। সো অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4-এ, যেটা হচ্ছে পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল। অলরেডি আমরা স্ক্যান করেছি, ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস। তো ওই লাইনটা যদি আবার একটু পড়ি, যেমন হচ্ছে এই জায়গায় কি বলা আছে,
যে Liu and his colleagues found the polar bears had a gene known as APOB, which gene মানে হচ্ছে genetic means, okay, genetical জিনিস, তাহলে which reduces levels of low density lipoprotein, a form of bad cholesterol। তার মানে হচ্ছে আমার কোয়েশ্চেনের সাথে এইটা হচ্ছে ম্যাচ আছে। সো কোয়েশ্চেনের সাথে যেহেতু ম্যাচ আছে, সো এই জায়গায় হচ্ছে মাই অ্যান্সার উইল বি ট্রু। ওকে, অ্যান্সার হবে হচ্ছে ট্রু। সো পরের কোয়েশ্চেনে যদি যাই, ফিমেল পোলার বেয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড। তো এখানে হচ্ছে উইদাউট ফুডটা হচ্ছে আমার কিওয়ার্ড, আর এইখানে হচ্ছে ফিমেল পোলার বেয়ার্স এইটাও হচ্ছে কিওয়ার্ড, অ্যান্ড হচ্ছে 6 মান্থ এটা হচ্ছে কিওয়ার্ড। আমরা তিনটার বেশি কিওয়ার্ড কখনোই নিব না, তাহলে হচ্ছে কোয়েশ্চেনে আপনার অসুবিধা হবে। সো পিছনে যদি চলে যাই, সো পিছনে চলে গেলে ফিমেল পোলার বেয়ার্স। ওকে, সো এই জায়গায় দেখেন এই যে 6 মান্থস অফ ফাস্টিং অলরেডি কথাটা হচ্ছে লেখা আছে। সো এইখানে যদি আমরা পড়ি যে হচ্ছে একটু উপরে পড়ি, যেমন ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড দিস ফিমেলস will dig maternity dens in the snow and will remain there throughout the winter, both before and after the birth of their cubs. This process result in about 6 months of fasting. 6 months of fasting মানে হচ্ছে without food, where the female bears have to keep themselves and their cubs alive, depleting their own calcium and calorie reserve. Despite this, their bones remain strong and dense. Okay, so আমরা যদি হচ্ছে পিছনে যাই, যেমন হচ্ছে কি ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড, যার মানে হচ্ছে ইনফরমেশন ম্যাচ করে, তো এই ক্ষেত্রে মাই অ্যান্সার উইল বি ট্রু। যদি পরের কোয়েশ্চেনে যাই, যেমন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য বোনস অফ ফিমেল পোলার বেয়ার্স ওয়ার ভেরি উইক ওয়েন দে কাম আউট অফ দেয়ার ডেন্স ইন স্প্রিং। ওকে, এইখানে হচ্ছে যে যখন তারা হচ্ছে কি করে তাদের ডেন থেকে হচ্ছে বের হয়, তখন তাদের কি থাকে, তাদের ওয়ার ভেরি উইক, তখন হচ্ছে তারা অনেক দুর্বল থাকে। সো বোনগুলা হচ্ছে দুর্বল থাকে। তাহলে এইখান থেকে আমরা পিছনে যদি একটু পড়ি, যেমন এই জায়গায় যেমন হচ্ছে কি দিস প্রসেস, ওকে, ওয়ার দ্য ফিমেল বেয়ার্স হ্যাভ টু কিপ themselves and their cubs alive, depleting their own calcium and calorie reserve. Despite this, their bones remain strong and dense. তার মানে হচ্ছে এই ঘটনার পরেও তাদের বোন হচ্ছে কি থাকে, স্ট্রং, আর আমার কোয়েশ্চনে বলা হচ্ছে কি থাকে যে উইক। সো এই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। সো যেহেতু কন্ট্রাডিক্টরি ইনফরমেশন, মাই অ্যান্সার উইল বি ফলস। ওকে, চলে যাচ্ছি লাস্টেরটা, যেমন দ্য পোলার বিয়ার্স mechanism for increasing bone density could also be used by people. So people হচ্ছে এইখানে কিওয়ার্ড, অ্যান্ড হচ্ছে bears mechanism for increasing bone density হচ্ছে কিওয়ার্ড। সো আমরা যদি ওইটা নিচে হচ্ছে স্ক্যান করি, যেমন সি নাম্বার প্যাসেজ আমরা অলরেডি করেছি, ডি নাম্বারে যদি চলে যায়, যে মেকানিজম কথাটা এখানে লেখা আছে, ঠিক আছে, মেকানিজম অফ বোন রিমডেলিং ইন পোলার বেয়ার্স ক্যান বি আন্ডারস্টুড। তাহলে ইফ দ্য মেকানিজম অফ বোন রিমডেলিং ইন পোলার বেয়ার্স ক্যান বি আন্ডারস্টুড, ম্যানি বেডরিডেন হিউম্যানস অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনটস কুড পটেন্সিয়ালি বেনিফিট। তার মানে হচ্ছে বেডরিডেন হিউম্যানস যারা অসুস্থ, তারা হিউম্যান অ্যান্ড অ্যাস্ট্রোনট, এরা হচ্ছে কারা, এরা হচ্ছে পিপল। সো এই ক্ষেত্রে মাই অ্যান্সার উইল বি কি, সো এই ক্ষেত্রে মাই অ্যান্সার উইল বি ট্রু, যেহেতু হচ্ছে আপনার এটা প্যাসেজের সাথে ম্যাচ করে। ওকে, সো পরের কোয়েশ্চেন যদি আমরা দেখি, যেমন কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ। সো কমপ্লিট দ্য নোটস বিলো আমরা একটু প্রথমে দেখে নিই, রিজনস ওয়াই পোলার বেয়ার শুড বি প্রোটেক্টেড। ওকে, সো এই জায়গায় দেখেন, এই জায়গায় কিওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে একটু দেখে দিতে হবে। যেমন প্রথমটা হচ্ছে আপনি মোস্টলি কিওয়ার্ড পাবেন না, কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে এই জায়গায় একটু ডিফিকাল্ট। সো আমরা হচ্ছে সেকেন্ডটা থেকে যদি খোঁজেন, যেমন ইন টেনোজি জু, এটা হচ্ছে নাউন, এটা কখনো চেঞ্জ হয় না। সো ইন টেনোজি জু এ বেয়ার হ্যাজ বিন সিং ইউজিং এ ব্রাঞ্চ অ্যাজ আ ড্যাশ। তাহলে টেনোজি জু যদি আপনি খুঁজেন, সো ABCD আমরা অলরেডি করেছি, তার মানে হচ্ছে এটা আমার কই খুঁজতে হবে, ই নাম্বার প্যারাগ্রাফ থেকে। এই যে ই নাম্বার প্যারাগ্রাফ দেখেন, মেল বেয়ার কল্ড গোগো ইন টেনোজি জু। ওকে, সো এইখানে হচ্ছে কি খুঁজবো, তো আমরা অলরেডি পেয়ে গেছি। সো এটা যদি হচ্ছে একটু পরে আসি,
দুইটা, টু অ্যাট এ টাইম। যেমন পিপল থিঙ্ক অফ বেয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট হচ্ছে এখানে কিওয়ার্ড আনইন্টেলিজেন্ট অ্যান্ড ড্যাশ, হাউএভার দিস মে নট বি কারেক্ট। ফর এক্সাম্পল, ইন টেনোজি জু এ বেয়ার হ্যাজ বিন সিন ইউজিং এ ব্রাঞ্চ অ্যাজ আ ড্যাশ। তাহলে ব্রাঞ্চ মানে হচ্ছে কোথায় থাকে, ব্রাঞ্চ হচ্ছে ট্রিতে থাকে। ওকে, সো ব্রাঞ্চ হচ্ছে সে ইউজ করছে কি, কোনো কিছু একটা জিনিস, কিভাবে সে ইউজ করছে। দিস অ্যালাউড হিম টু নক ডাউন সাম ড্যাশ। তো আমরা যদি ইনফরমেশনগুলো নিয়ে হচ্ছে পিছনে যাই, সো এই ইনফরমেশনগুলো নিয়ে হচ্ছে টেনোজি জুর আগে উপরে হচ্ছে প্রথমটা খুঁজতে হবে। এই যে এইখানে দেখেন, বেয়ার্স অন দ্য আদার হ্যান্ড সিম টু বি পারসিভড অ্যাজ স্টুপিড। স্টুপিড মানে হচ্ছে আনইন্টেলিজেন্ট অ্যান্ড ইন ম্যানি কেসেস ভায়োলেন্ট। সো আমার অ্যান্সার হবে কি, মাই অ্যান্সার উইল বি হচ্ছে ভায়োলেন্ট। ওকে, সো পরেরটা যদি যাই, যেমন টেনোজি জু অ্যান্ড হচ্ছে ব্রাঞ্চ। সো টেনোজি জু আমরা অলরেডি স্ক্যান করেছি, এইখানে হচ্ছে এটা নিচে পড়তে হবে। যেমন ওসাকা হ্যাজ ইভেন বিন অবজার্ভ মেকিং ইউজ অফ এ টুল টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট। দ্য বেয়ার ইউজড আ ট্রি ব্রাঞ্চ, যে এইখানে হচ্ছে লেখা আছে এ ট্রি ব্রাঞ্চ, এই যে কিওয়ার্ড ব্রাঞ্চ অন মাল্টিপল অকেশনস টু ডিসলজ আ পিস অফ মিট। সো এই ক্ষেত্রে হচ্ছে আগে পড়তে হবে, যেমন ট্রি ব্রাঞ্চের আগে যদি আবার এটা পড়ি, যেমন ওসাকা হ্যাজ ইভেন বিন অবজার্ভ মেকিং ইউজ অফ আ টুল। এইখানে হচ্ছে আর্টিকেল আছে, তো আপনার কোয়েশ্চেনে যে দেখেন, কোয়েশ্চেনের আগেও হচ্ছে কি আছে, কোয়েশ্চেনের আগেও হচ্ছে এই যে ব্রাঞ্চ অ্যাজ এ আছে আর্টিকেল, সো ম্যাচ খায়, তার মানে হচ্ছে এটা কি, এটার অ্যান্সার উইল বি টুল। ওকে, আর এটা হচ্ছে নকডাউন সাম ড্যাশ। তো নকডাউন আমরা অলরেডি হচ্ছে স্ক্যান করেছি, পিছনে যদি চলে যাই, যেমন এইখানে হচ্ছে ডিসলজ মানে হচ্ছে কি, নকডাউনের সিনোনিম, তো ডিসলজ এ পিস অফ মিট। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্সার বসবে হচ্ছে কি, মিট, MEAT। ওকে, so a wild polar bear worked out a method of reaching a platform where a dash was located. So এইখানে হচ্ছে এ আছে অ্যান্ড হচ্ছে কি এ ওয়াইল্ড পোলার বেয়ার। সো ওয়াইল্ড পোলার বেয়ার পুরাটাই হচ্ছে আমার কিওয়ার্ড, ওয়ার্কড আউট আ মেথড অফ রিচিং আ প্ল্যাটফর্ম। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করে এটা ম্যাচ করতে হবে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি নিচে পড়ি এইখান থেকে, যেমন problem solving ability has also been witnessed in wild, যে wild polar bear keyword আমরা হচ্ছে অলরেডি পেয়ে গিয়েছি। although not as obviously as with gogo, a calculated move by a male bear involved calculated move। আর আমার প্যাসেজ হচ্ছে কি বলা আছে, আমার প্যাসেজে বলা হচ্ছে মেথড। ওকে, সো এইখানে যদি আমরা হচ্ছে পড়ি, যেমন calculated move by a male bear involved running and jumping onto barrels in an attempt to get এই যে এইখানে হচ্ছে এ আছে, তার হচ্ছে গেটা কি, ফটোগ্রাফার। সো মাই অ্যান্সার উইল বি কি, মাই অ্যান্সার উইল বি ফটোগ্রাফার। ওকে, where a photographer was located. Okay, so পরেরটা যদি পড়ি, পোলার বেয়ার্স হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার সাচ এস কনসিয়াস ম্যানিপুলেশন অফ objects and activity similar to a dash. Bears may also display emotion. For example, they may make movement suggesting dash if disappointed when hunting. So এইটা হচ্ছে পড়তে হবে যে polar bears have displayed behavior. Okay, behavior such as conscious manipulation of object and activity similar to a dash. তো আমরা যদি হচ্ছে পিছনে হচ্ছে পড়ি, in other studies such as one by Alison Ames in 2008, polar bear showed deliberate and focused manipulation. যে ম্যানিপুলেশন কথাটা এখানে হচ্ছে লেখা আছে। ফর এক্সাম্পল, Ames observed bears putting objects, এই যে এইখানে objects in piles and knocking them over in what appeared to be a, এইখানে হচ্ছে এ আছে, তাইলে এই জায়গায় হচ্ছে কি, মাই অ্যান্সার উইল বি গেম। যেমন বোঝার সুবিধার্থে যদি আমরা আবার হচ্ছে একটু গো থ্রু করি, এখানে লেখা আছে পোলার বেয়ার্স হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার সাচ এস কনসিয়াস ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন হচ্ছে একদম
পারফেক্টলি কিওয়ার্ড ম্যাচ আছে অফ অবজেক্ট, এখানে অবজেক্টের কথা লেখা আছে অ্যান অ্যাক্টিভিটি সিমিলার টু অ্যা ড্যাশ। তাহলে এই জায়গায় হচ্ছে প্যাসেজটা যদি পড়েন, যেমন এইখানে লেখা আছে কি, ফর এক্সাম্পল এইমস অবজার্ভ বেয়ার্স পুটিং অবজেক্টস, এই যে এইখানে অবজেক্ট অ্যান্ড এইখানে হচ্ছে ম্যানিপুলেশন, নকিং দ্যাম ওভার ইন হোয়াট অ্যাপিয়ার টু বি আ গেম। সো মাই অ্যান্সার উইল বি হচ্ছে সিমিলার টু আ গেম। ওকে, সো পরেরটাতে যদি যাই, ফর এক্সাম্পল দে মেক মুভমেন্ট সাজেস্টিং ড্যাশ ইফ ডিসঅ্যাপয়েন্টেড। সো এখানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড আর এইটা হচ্ছে কি মুভমেন্ট, ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন হান্টিং। সো এইখানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড হচ্ছে মুভমেন্ট। আমরা পিছনে যদি পড়ি, স্ক্যান করি, ওকে, সো এইখান থেকে হচ্ছে দিজ এক্সাম্পল সাজেস্ট বেয়ার্স হ্যাভ গ্রেটার creativity and problem solving abilities than previously thought. As for emotion, while the evidence is once again anecdotal, many bears have seen to hit out at ice and snow seemingly out of frustration. তাহলে এইখানে দেখেন ইমোশনের কথা বলেছে, আর লাস্টে যদি যান তাহলে লাস্টে হচ্ছে এই যে আমার উপরে হচ্ছে লেখা আছে ডিসপ্লে ইমোশন, ফর এক্সাম্পল দে মে মেক মুভমেন্ট সাজেস্টিং ড্যাশ ইফ ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন হান্টিং। তাহলে পিছনে হচ্ছে যদি এইটা পড়েন, যেমন অ্যাজ ফর ইমোশন ওয়াইল দ্য এভিডেন্স ইজ ওয়ান্স অ্যাগেন ইনসিডেন্টাল, ম্যানি বেয়ার্স হ্যাভ বিন সিন টু হিট আউট অ্যাট আইস সিমিংলি আউট অফ ফ্রাস্ট্রেশন ওয়েন দে হ্যাভ জাস্ট মিসড আউট অন এ কিল। তাহলে মিসড আউট অন এ কিল মানে হচ্ছে কি হান্টিং। সো এই ক্ষেত্রে তারা হচ্ছে কি করে মুভমেন্ট করে, যে হিট আউট অ্যাট আইস হচ্ছে কি মুভমেন্ট। সো সিমিংলি আউট অফ কি ফ্রাস্ট্রেশন। সো মাই অ্যান্সার উইল বি ফ্রাস্ট্রেশন। ওকে, সো আমরা হচ্ছে 1 to 13 হচ্ছে সলভ করলাম। আপনাদের সুবিধার জন্য হচ্ছে অ্যান্সারগুলো আবার দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ ফলস, সেকেন্ডটা হচ্ছে ফলস, থার্ডটা হচ্ছে নট গিভেন, নাম্বার 4 হচ্ছে ট্রু, নাম্বার 5 হচ্ছে ট্রু, নাম্বার 6 হচ্ছে ফলস, নাম্বার 7 হচ্ছে ট্রু, নাম্বার 8 হচ্ছে ভায়োলেন্ট, নাম্বার 9 হচ্ছে টুল, নাম্বার 10 হচ্ছে মিট, নাম্বার 11 ছিল ফটোগ্রাফার, নাম্বার 12 ছিল গেম অ্যান্ড নাম্বার 13 ছিল ফ্রাস্ট্রেশন। আপনাদের হিসাবে সুবিধার্থে আপনারা হচ্ছে আপনাদের মতো করে স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, সো আজকে হচ্ছে আমরা দুইটা টাইপ কোয়েশ্চেন সলভ করলাম, যেটা হচ্ছে আপনাদের ট্রু ফলস নট গিভেন অ্যান্ড হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন অ্যান্ড হচ্ছে সামারি। সো এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আপনারা সবসময় মনে রাখবেন যে এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নগুলো হচ্ছে পরীক্ষায় বেশি আসে। সো ওইভাবে হচ্ছে আপনারা সলভ করার চেষ্টা করবেন। সো আশা করি আপনাদের ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।